আমরা নির্দেশনা দিয়েছি যেটা আগামী 1 সপ্তাহের মধ্যে এই ঝুঁকিপূর্ণ স্থানে যেখানে গ্যাস সিলিন্ডার মজুত রাখা হয়েছে একটা আবাসিক ভবনের নিচতলায়, সেটাকে সরিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। যদি এই আদেশ অমান্য করে তাহলে পরবর্তী তার বিরুদ্ধে আবারও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা বিষয়টা হচ্ছে যে ওনার একটা সংশ্লিষ্ট গ্রুপের একটা অনুমোদন রয়েছে, সেটা এই স্থানের না। এটা হচ্ছে যে কুমিরা বাস স্ট্যান্ডে একটা দোকানের অনুমোদন রয়েছে, সেখানেও এলপিজি গ্যাস সিলিন্ডার উনি 40টা রাখতে পারবে সর্বোচ্চ, কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে প্রায় 1000-এর অধিক গ্যাস সিলিন্ডার রয়েছে। সুতরাং উনি ওই সংশ্লিষ্ট লাইসেন্সের শর্ত মোতাবেক সর্বোচ্চ 40টা যেখানে অনুমোদন দেওয়া নকশা অনুযায়ী সেখানেই শুধু 40টা বিক্রি করতে পারবে। এছাড়া এর অধিক বা অন্য কোনো স্থানে উনি এই ধরনের এলপিজি গ্যাস বিক্রি করতে পারবেন না। সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত এখানে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করছে এবং বিক্রি করছে। তো এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আসলাম, এসে আমরা যাচাই বাছাই করলাম। তো আমরা দেখলাম যে এই স্থানে ওনার এই যে উনি প্রায় 1000 গ্যাস সিলিন্ডার এখানে মজুত করে রাখছে, এই সংক্রান্ত কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন নাই। তাছাড়া ওনার অন্য একটি অনুমোদন রয়েছে, সেটা এখানকার না। সে বিষয়ে যেহেতু উনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত এই ধরনের একটা আমাদের বিজনেস পরিচালনা করছে, সেক্ষেত্রে তারা আইন মোতাবেক, নির্দিষ্ট আইন মোতাবেক আমরা তাকে 1 লক্ষ টাকা জরিমানা আদায় করেছি। হ্যাঁ, শুধু এ বিষয় না, যে কোনো বিষয় যেখানেই আইনের ব্যত্যয় ঘটে, যেখানেই কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমরা যে কোনো বিষয় আমরা অভিযান অব্যাহত রাখবো।